হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমরা নারেশন চেঞ্জ করব কার এক্সক্লেমেটারি সেন্টেন্সের। এক্সক্লেমেটারি সেন্টেন্সের দ্বারা কি বোঝায় না বিস্ময়, আনন্দ, অনুশোচনা, দুঃখ অথবা ঘৃণা। তো এই ধরনের আবেগ যখন প্রকাশ করা হবে কোনো সেন্টেন্সের মাধ্যমে তখন তাকে বলা হবে এক্সক্লেমেটারি সেন্টেন্স। এই এক্সক্লেমেটারি সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারজেকশন যুক্ত আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত। ইন্টারজেকশন মানে এই যে ব্র্যাভো, হুররা, অ্যালাস, এগুলো ইন্টারজেকশন। তো এক্সক্লেমেটারি সেন্টেন্স একটা ইন্টারজেকশন দিয়ে শুরু হয় আর একটা আছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে হোয়াট বা হাউ, এগুলো দিয়ে যখন শুরু হবে তখন সেটাকে বলা হবে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত এক্সক্লেমেটারি সেন্টেন্স। ইন্টারজেকশন যুক্ত বাক্য কীরকম হতে পারে দেখো, ইন্টারজেকশনগুলো এই যে দেওয়া আছে, ও হতে পারে, ফাই হতে পারে, হুররা হতে পারে, অ্যালাস হতে পারে। এবারে ইন্টারজেকশন যুক্ত বাক্যগুলো কীরকম হয় না, তার সঙ্গে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত থাকে। কার সঙ্গে না ইন্টারজেকশনের সঙ্গে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে তার স্ট্রাকচারটা কীরকম হয়, এই যে সাবজেক্ট ভার্ব আদার্স, এই যে গঠনটা, অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্ব, এখানে হেল্পিং ভার্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে, মেন ভার্ব তো থাকবেই থাকবে, তারপরে আদার্স থাকতে পারে, নাও থাকতে পারে। তো সংক্ষেপে বললে এসভিও এই স্ট্রাকচারে যখন থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ঠিক তার আগে একটা ইন্টারজেকশন বসবে। এভাবে এক্সক্লেমেটারি সেন্টেন্সটা হবে এবং ইন্টারজেকশনের পরেই বিস্ময় চিহ্নটা বসবে। অর্থাৎ ইন্টারজেকশনগুলো যেগুলো দেখছিলাম আমরা, এই যে ও, ফাই, হুররা, অ্যালাস, এদের পরেই বিস্ময় চিহ্নটা বসবে, অর্থাৎ এক্সক্লামেশন মার্ক। যেরকম এক্সাম্পল দেখে নিই, অ্যালাস আই অ্যাম আনডান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাসকে একটা ইন্টারজেকশন, ঠিক আছে। তারপরে কি আছে না, এই যে এক্সক্লামেশন মার্ক, তারপরে আছে সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, তারপরে আদার্স। তাহলে এস ভি ও মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে আছে ফুল স্টপ। তাহলে ইন্টারজেকশন, এক্সক্লামেশন মার্ক, তারপরে সাবজেক্ট, ভার্ব, আদার্স। তার মানে বলতে পারি ইন্টারজেকশন তারপরে এসভিও মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। আরেকটা এক্সাম্পল দেখে নিই, হুররা, এটা একটা ইন্টারজেকশন, তারপরে এক্সক্লামেশন মার্ক, তারপরে মাই ফ্রেন্ড, এটা সাবজেক্ট, তারপরে হ্যাজ কাম, এটা হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব আছে, তার মানে ভার্ব আছে এখানে এবং আদার্স নেই। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলেই হলো, তারপরে ফুল স্টপ। এটাও কিন্তু ইন্টারজেকশন যুক্ত এক্সক্লামেটারি সেন্টেন্সের উদাহরণ। ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত এক্সক্লেমেটারি সেন্টেন্স কীরকম হয় না, এই বাক্যগুলি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। যেরকম এই যে হোয়াট, হাউ, বাক্যগুলির স্ট্রাকচার কীরকম হয় দেখো, বাক্যগুলির স্ট্রাকচার কীরকম হয় না, প্রথমে হোয়াট থাকবে, তারপরে এ বা এর মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লামেশন মার্ক। এটা হবে তার গঠন। কার হোয়াট দিয়ে যখন শুরু হবে, আর হাউ দিয়ে যখন শুরু হবে তখন অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, দিয়ে এক্সক্লামেশন মার্ক। এটা হয়ে গেল আরেকটা গঠন। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত এক্সক্লেমেটারি সেন্টেন্সের গঠন এই দুরকমভাবে আমরা দেখতে পাবো। তো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা দেখে নেব। হোয়াট এ ফুল আই এম, প্রথমে আছে হোয়াট, তারপরে আছে এ, তারপরে অ্যাডজেক্টিভ আছে, তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে এ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, লাস্টে বসছে এক্সক্লামেশন মার্ক। এটা হয়ে গেল হোয়াট দিয়ে। হোয়াট এ ফুল আই এম, হোয়াট এ বিগ স্নেক, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এ আছে, বিগ অ্যাডজেক্টিভ আছে, তারপরে স্নেক, বিগ স্নেক আছে না, তো হোয়াট এ বিগ স্নেক, তো এখানে স্নেকটা নাউন হয়ে গেল। তারপরে এখানে সাবজেক্ট থাকার কথা ছিল, সাবজেক্ট তো নেই, তো ধরে নিতে হবে সাবজেক্ট এখানে লুকানো উজ্জ্ব আছে ইট, এবং তারপরে ইজ আছে ভার্ব, এবং এক্সক্লামেশন মানে ইট ইজটা লুকানো আছে। তাহলে হোয়াট এ বিগ স্নেক এটাও কিন্তু এক্সক্লামেটারি সেন্টেন্সের উদাহরণ এবং ডাব্লিউএইচ ওয়ার্ড এর সঙ্গে যুক্ত। হাউ বিউটিফুল দিয়ে করলে হাউ বিউটিফুল, হাউ এর পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে দ্য ফ্লাওয়ার মানে সাবজেক্ট, তারপরে ভার্ব। তারপরে পরেরটাতে কি দেখছি না, হাউ, হাউ এর পরে এখানে কি আছে টল, TALL টল, তার মানে হাউ এর পরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে সাবজেক্ট আছে, হ্যাভ বিন মানে ভার্ব আছে, তারপরে এক্সক্লামেশন। এবারে হাউ এর পরে আরো একরকম থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ না থাকে অ্যাডভার্ব থাকতে পারে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে এক্সক্লামেশন। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে যুক্ত করে এক্সক্লামেটারি সেন্টেন্সকে বানানো যায়। তো বাক্যটির শেষে বিষয় চিহ্ন থাকবে, এই হচ্ছে তার গঠন, ঠিক আছে। তাহলে এক্সক্লামেটারি সেন্টেন্স আমরা দেখে নিলাম কিভাবে হয়। তাহলে আমরা দেখলাম এক্সক্লামেটারি সেন্টেন্স দুরকম হয়, একটা হচ্ছে ইন্টারজেকশন যুক্ত আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত।
তো ইন্টারজেকশন যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স তার নারেশন চেঞ্জের নিয়ম কীরকম হবে না, লিঙ্কার হিসেবে এখানে দ্যাট বসবে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা থাকবে তার টেন্স চেঞ্জ হয়ে যাবে, পার্সনের চেঞ্জ হবে, পয়েন্টার ওয়ার্ডের চেঞ্জ হবে, শেষে বসবে ফুল স্টপ। রিপোর্টিং ভার্বগুলো একটু দেখে নাও, তার লিস্টগুলো এখানে দেওয়া আছে, দেখো পুরো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। রিপোর্টিং ভার্ব কী হবে, দেখো যদি সাধুবাদ জানানো হয় কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে তখন লিখতে হবে এক্সক্লেমড উইথ অ্যাপ্লস, ঠিক আছে। আনন্দ যদি প্রকাশ করে এক্সক্লেমড উইথ ডিলাইটও করতে পারি, আবার জয়ও করতে পারি। দুঃখর ক্ষেত্রে এক্সক্লেমড উইথ সরো করবো, বিস্ময়ের ক্ষেত্রে ওয়ান্ডার করবো, ঘৃণার ক্ষেত্রে হেট্রেড করবো। এছাড়াও দুঃখর ক্ষেত্রে আমরা এরকম করতে পারি ক্রাইড আউট ইন সরো, আতঙ্কের ক্ষেত্রে ক্রাইড ইন হরর, এরকম আমরা করতে পারি। তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন আমরা করব ন্যারেশন চেঞ্জ, কার না এক্সক্লামেটারি সেন্টেন্সে। কোনটা, কোন ধরনের এক্সক্লামেটারি সেন্টেন্স না যেটার সঙ্গে ইন্টারজেকশন যুক্ত আছে, বোঝা গেল। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নিই, হি সেইড হুররা মাই ফ্রেন্ড হ্যাজ কাম। তাহলে দেখো এখানে লিখবো হি, তারপরে কি আছে সেইড। তো সেইড এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কাকে লিখবো না এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড হয়েছে। এবারে হুররা আনন্দকে প্রকাশ করছে, তার মানে উইথ ডিলাইট বা উইথ জয় যে কোনো একটা করতে পারে। তাহলে আমি উইথ জয় করলাম, হি এক্সক্লেমড উইথ জয়। তাহলে হুররা থাকার কারণে, এই ইন্টারজেকশন থাকার কারণে আমরা কি করলাম না উইথ জয় করলাম। আচ্ছা, হি এক্সক্লেমড উইথ জয় এটা বলেছি। দেখো এবারে কমা ডাবল ইনভার্ট কমা তুলে দিয়ে তার পরিবর্তে লিঙ্কার হিসেবে বসাবো দ্যাট। নেক্সট হচ্ছে মাই ফ্রেন্ড আছে, দেখো এখানে ফ্রেন্ড তো থার্ড পার্সনে, কিন্তু মাই ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন চলে যাবে বক্তার কাছে, বক্তা কি আছে হি আছে, হি থার্ড পার্সন তাই হিজ হবে। ফ্রেন্ড থার্ড পার্সন আছে, তার কোনো চেঞ্জ হবে না, ফ্রেন্ডই থাকবে। এবারে চেঞ্জ হবে কার না টেন্সের, হ্যাজ কামের। তাহলে হ্যাজ কাম কোন টেন্সে আছে, দেখো হ্যাজের পরে V3 আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে করতে হয় পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাজ কাম হয়ে যাবে হ্যাড কাম। আমি কি বলেছিলাম, কাম ভার্ব থাকলে গো এরকম লিখতে হয়, তাহলে দ্যাট হিজ ফ্রেন্ড হ্যাজ গন। না দেখো এইখানে কাম যে ভার্বটা আছে সে কিসের জন্য এত আনন্দ প্রকাশ করছে না তার বন্ধু এসছে বলে, তাহলে এখানে গন করলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, অর্থটা ঠিকঠাক হয়ে যাবে না। সে আনন্দ এই কারণে হি এক্সক্লেম উইথ জয় দ্যাট হিজ ফ্রেন্ড হ্যাজ কাম, তাহলে এখানে কামই থাকবে, গো করবো। নেক্সট দেখো পরের কোশ্চেন কি আছে, হি সেজ হুররা মাই ফ্রেন্ড হ্যাজ কাম। তাহলে আগেরটা থেকে এখানে পার্থক্যটা কোথায়, একটা ছোট পার্থক্য আছে, সেখানে ছিল সেড, কি ছিল সেড ছিল, আর এখানে রিপোর্টিং ভাব কি আছে বলতো সেজ আছে, মানে প্রেজেন্ট টেন্সই আছে, তার মানে টেন্সের পরিবর্তন হবে না। হি এবারে সেজ যেহেতু প্রেজেন্টে আছে তাহলে এখানে কি করব এক্সক্লেইমস, প্রেজেন্টে EXCLAIMS এক্সক্লেইমস। এবারে হুররা মানে আনন্দ, মানে উইথ জয় করব বা উইথ ডিলাইট যে কোনো একটা করব, তারপরে কমা ডাবল ইনভার্টেড কমা, তার পরিবর্তে যেরকম দ্যাট ছিল দ্যাট বসাবো, মাই ফ্রেন্ড হয়ে যাবে হিজ ফ্রেন্ড, অর্থাৎ এখানে পার্সন যেরকম চেঞ্জ হচ্ছিল সেরকমও থাকবে, শুধু পরিবর্তন হবে না কার না টেন্সের। কেন না হ্যাজ কাম এই যে প্রেজেন্ট পারফেক্টে আছে, এটাকে প্রেজেন্ট পারফেক্টেই রাখতে হবে, যেহেতু রিপোর্টিং ভার্ব কিসে আছে না প্রেজেন্টে আছে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচারে থাকলে তাহলে এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ হিজ ফ্রেন্ড হ্যাজ কাম আছে তো হ্যাজ কামই থাকবে এবং শেষে হবে ফুল স্টপ, ব্যাস নারেশন চেঞ্জ হয়ে গেল। নেক্সট কি আছে, দ্য উমেন সেড ফাই ইউ শুড নট ডু দিস, ছি তোমার এরকম করা উচিত নয় বা উচিত হয়নি। তাহলে এরকম যখন বলেছিল উমেন, তাহলে এটা কিরকম বলেছিল না ডিসগাস্ট, দ্য উমেন এক্সক্লেইমড CLAIMED এক্সক্লেইমড উইথ, লজ্জাজনক ব্যাপার তো, তো এটা হেট্রেড করতে পারি HATRED হেট্রেড, অথবা করতে পারি কি না হেট্রেড ছাড়াও আমরা করতে পারি, এটা যেহেতু লজ্জার ব্যাপার তো ডিসগাস্ট উইথ ডিসগাস্ট। এবারে কমা ডাবল ইনভার্টেড কমাকে তুলে দিয়ে দ্যাট বসাবো, ইন্টারজেকশন থাকবে না। এরপরে কি আছে না এরপরে আছে ইউ শুড নট ডু দিস, সাবজেক্ট কি আছে ইউ, তাহলে সেকেন্ড পার্সন যাবে লিসনারের কাছে, লিসনার তো এখানে নেই, লিসনার যেহেতু নেই
থার্ড পার্সনে করা যায় হি অথবা সি অথবা আই, ফার্স্ট পার্সন দিয়েও করা যায়। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। যেহেতু মহিলা এখানে স্পিকার, তখন আমি পুরুষটাকে প্রেফার করবো, অর্থাৎ হি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো হিটাকে মেনে নিতে পারি, এখানে আইটাকে ব্যবহার করতে পারি। সি এর ব্যবহারটা না করলেই ভালো, কেন কি এখানে মহিলাকে তখন বুঝে যাবে। আচ্ছা, ভুল হবে না সি করলে, কিন্তু হি বা আই করলে বেশি ভালো। দ্য উম্যান এক্সক্লেমড উইথ হেট্রেড অর ডিসগাস্ট দ্যাট হি, এবারে মোডাল শুড থাকলে তার পাস ফর্ম তো আর হয় না, শুড থাকবে। যেহেতু মোডালের পাস ফর্ম করা গেল না, আর কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, দিস পয়েন্টার ওয়ার্ড আছে, ওটাকে আমরা করতে পারি দ্যাট। কি করতে পারি? দিসটাকে করতে পারি দ্যাট, ব্যাস, দিয়ে ফুল স্টপ। দ্য উম্যান এক্সক্লেমড উইথ হেট্রেড অর ডিসগাস্ট দ্যাট হি শুড নট ডু দ্যাট, এরকম করে দিলাম। তো ন্যারেশন চেঞ্জ করলাম কার? এক্সক্লামেটারি সেন্টেন্স, তাও আবার ইন্টারজেকশন যুক্ত। পরের ভিডিওতে আমরা কি করব না, যেটাতে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেসব এক্সক্লামেটারি সেন্টেন্সগুলো আছে সেইগুলোর ন্যারেশন চেঞ্জ করব আমরা পরের ভিডিওতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ।